তো আমরা আজকে থার্ড পার্টে যাচ্ছি অ্যাসিলেশন। তো আজকে যে পার্টটা আমরা পড়তে যাচ্ছি সেই পার্টটা সিবিএসসি বোর্ডের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে সিবিএসসি বোর্ডের থেকে একটা কোশ্চেন নিয়ম দেয় পরীক্ষা। তো সেটা কি, প্রথম হচ্ছে আমাদের চারটে টোটাল আমরা কেমিক্যাল নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট কেমিক্যালের নাম হচ্ছে ব্লিচিং পাউডার। তো এই ব্লিচিং পাউডারটা কি, আমরা সবাই জানি যে আমাদের জামা কাপড় যখন ময়লা হয়ে যায় সেগুলোকে ক্লিন করার জন্য আমরা ব্লিচিং পাউডারটা ইউজ করি। তো ব্লিচিং পাউডারটা ইউজ করলে কি হবে, ব্লিচ হবে, মানে সেখান থেকে যে ডার্ক পার্টিকেল থাকে সেটা কি হবে আমার জলের সাথে মিশে গিয়ে এই ডার্ক পার্টিকেলটাকে আমরা জামা থেকে সেটা বেরিয়ে যাবে এবং সেটা আমাদের ক্লিন হবে। এটা থেকে আমরা নর্মাল প্রসেস আসতে পারি। তো ব্লিচিং পাউডার আমাদের হোয়াইট কালার থাকে। তো এর কেমিক্যাল নেম প্রত্যেকটা জিনিসে আমরা তিন চারটে পয়েন্ট করবো। এক নম্বর হচ্ছে কেমিক্যাল নেম পয়েন্ট করবো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেমিক্যাল পাউডার, থার্ড পয়েন্ট হচ্ছে করবো, আর ফোর্থ পয়েন্ট মেনটেন করবো সেটা হচ্ছে ইউজ। এই চারটে পয়েন্ট চারটে করে কেমিক্যাল করতে পারি। চারটে ষোলোটা আসবে, আশা করতে পারি বোঝা যাচ্ছে। তো এর কেমিক্যাল নেম কি, আর একটা কেমিক্যাল ফর্মুলা। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaOCl2। এটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। প্রত্যেকটা জিনিসের একটা করে যখন ফর্মুলা থাকে এর নাম কি, প্রথমে আমরা C মানে হচ্ছে ক্যালসিয়াম, O মানে হচ্ছে অক্সিজেন, আর Cl মানে হচ্ছে ক্লোরিন। তো এই কেমিক্যাল আমরা লিখতে পারি ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ওই ইম্পর্টেন্ট আমরা কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। Ca মানে ক্যালসিয়াম, O মানে অক্সিজেন, অক্সিজেন আর Cl মানে ক্লোরাইড। এর নাম হলো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এবার আমরা থার্ড পয়েন্টে যাব, কি করব, বানাবো এই ক্যালসিয়াম অক্সিক্লোরাইড কি আমরা তৈরি করব। তো আমরা যদি ফিগার ওয়েন ক্লোরিন গ্যাস পাস ইনটু ট্রাইসাইক্লাইড, এটা সম্পূর্ণ সেম ল্যাঙ্গুয়েজ। সেম মানে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সেম মানে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে যদি আমরা লিকুইড করে ক্লোরিন গ্যাস তাহলে আমরা পাবো CaOCl2+5। তো আমরা সবাই জানি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, এটা বলতে আমরা পাই। আমরা যদি শুনের মধ্যে যদি জল দিই তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাবো, মানে পাই। তো আমরা শুনের মধ্যে যদি জল দিই তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবো, মানে কি, ক্যালসিয়াম অক্সাইড। তো এই শুনের মধ্যে যদি আমরা ক্লোরিন গ্যাস পাস করি তাহলে কিন্তু আমরা পাবো কোনটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl2। যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা নরমাল এটাকে বানাতে পারবো। আমরা পরীক্ষা লাগাতে বলেছি এই ফেলিয়ার ওয়েন ক্লোরিন গ্যাস ইজ পাসড থ্রু ড্রাই সাইকেল। এটা অবশ্যই শুধুমাত্র ড্রাই তবে কিন্তু এটা নয়। তো এটা দেখো ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বলা হচ্ছে যে এই প্রসেসটা কিন্তু রিভার্সিবল প্রসেস, মানে তুমি এটাকে চাইলে কিন্তু আবার অপোজিট আনতে পারো। মানে যদি আমরা ব্লিচিং পাউডারটাকে নিয়েছি CaOCl2, এই ব্লিচিং পাউডারের সাথে যদি জল দাও তাহলে কিন্তু আমরা বাইরের অবস্থা দেখতে পাবো CaOCl2+2। যে আমরা ব্লিচিং পাউডারটাকে কিন্তু আমরা ব্যাক করতে পারি। এটা হচ্ছে নেক্সট পয়েন্ট আমরা করব কোনটা, ইউজ। ব্লিচিং পাউডারের ইউজ কি, তো আমরা এটা পড়েছিলাম যে এটা ইউজ হোয়াইট কালারের একটা সাবস্টেন্স হচ্ছে ব্লিচিং পাউডার। তো এটা কি করা হয়, দেখো প্রথম পয়েন্ট হচ্ছে ইউজ ফর ব্লিচিং কটন। কটনকে ব্লিচ করার জন্য কিন্তু এটা ইউজ করা হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফর প্রিপারেশন অফ ক্লোরোফর্ম। খুব ইম্পর্টেন্ট একটা নাম, এটা নেমটা আমরা ক্লাস 11 12 আমরা এই নামটা নিয়ে কিছু জানবো। ক্লোরোফর্ম আমরা কি জানি দেখি, যে ক্লোরোফর্ম হচ্ছে একটা চেতনানাশক মেডিসিন ইউজ করা হয়। মানে কাউকে যদি আমাদের অজ্ঞান করার কাজে লাগে, দরকার হয়, তখন আমরা কিন্তু ক্লোরোফর্ম ইউজ করবো। আমাদের বিভিন্ন রকম যে সার্জারি হয়, তো সেই সার্জারি ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হয়, আমাদেরকে অজ্ঞান করানো হয়। তো সেই জন্য আমাদের কি ইউজ করা যাবে, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের কেমিক্যাল ফর্মুলা একটা হয়, সেটা হচ্ছে CaCl2 হচ্ছে ক্লোরোফর্মের কেমিক্যাল ফর্মুলা। থার্ড পয়েন্টটা কি হয়, এটা হচ্ছে অ্যাজ এন অক্সিডাইজিং এজেন্ট। আমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলাম যে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট এসব ইউজ করা যেতে পারে। আমি কোনো জিনিস আমাদের অক্সিডাইজ করতে চাই তখন সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। আমরা যখন জানি C+O থেকে CO2 পাই, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে। কারণ থেকে অক্সিডেশন হচ্ছে, তার মানে এখানে আমাদের অক্সিজেন ছিল না, কিন্তু এখানে আমাদের অক্সিজেন আসছে, তাহলে এখানে আমাদের কিন্তু অক্সিডেশন হচ্ছে। সেটা আমরা অলরেডি ক্লাস চ্যাপ্টার 1 এ পড়েছিলাম যে অক্সিডাইজিং এজেন্ট কাকে বলা হয়। তো যারা এটা হচ্ছে অক্সিডেশনের রিঅ্যাকশন বলা হয়। তো এটা কি বলা হচ্ছে, ল্যাবরেটরিতে আমাদের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে যদি আমি আরেকবার বলি, তাহলে একটা হচ্ছে ইউজ ফর ব্লিচিং কটন, আমাদের কটনকে ব্লিচ করার জন্য ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে ক্লোরোফর্ম বানানোর জন্য কাজে লাগে, যে ক্লোরোফর্মটা আমাদের খুবই মেডিকেল পারপাসে খুবই ইউজ করা হয়। এবং প্রত্যেকটা ল্যাবে ক্লোরোফর্মটা তোমরা দেখতে পাবে, যার ফর্মুলা হচ্ছে CaCl3। আর থার্ড পয়েন্ট হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট ল্যাবরেটরিতে আমাদের অক্সিডাইজিং এজেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমরা বলতে পারি যে আমাদের জামা কাপড়কে
ব্লিচ করার জন্য বা জামা কাপড়ের ময়লা দূর করার জন্য কিন্তু আমাদের ব্লিচিং পাউডার ইউজ করা হয়ে থাকে। তো এই চারটে আমরা তিনটে আর একটা চারটে পয়েন্ট আমরা মনে রাখবো, তাহলে আমাদের ফার্স্ট সল্ট মানে ফার্স্ট যে কেমিক্যাল যেটা হচ্ছে ব্লিচিং পাউডার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেকেন্ড কম্পাউন্ড নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে বেকিং সোডা। তো বেকিং সোডাটা আমাদের নর্মাল একটা ধারণা রাখতে হবে যে বেকিং সোডা আমরা সবাই জানি যে আমাদের বাড়িতে মায়েরা যখন রান্না করা হয় তাদের মধ্যে কিছু কিছু আইটেম হয় যেখানে রান্না করার ক্ষেত্রে বেকিং সোডা মিশে যায়। তো তুমি যদি জিজ্ঞেস করো যে কেন এটা করা হচ্ছে, তখন তোমার মা এটা বলতে পারে যে বেকিং সোডা দিলে নাকি খাবার তাড়াতাড়ি রান্না হয়, এটা মায়েরা বলে থাকে। তো ওখান থেকে আমরা কনসেপ্ট ইউজ করতে পারছি বেকিং সোডা আমরা কুয়া থেকে ইউজ করছি। ওকে, তো আবার দেখে কিছু কিছু জিনিস হয় যেমন পকোড়া বলো বা ফুচকা বলো, ওগুলো কি করা হয় থাকে ঠিকঠাক রাখার জন্য, ওই যে ওদের যে টিক্সি যে পাওয়া যাচ্ছে সেটাকে রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য কিন্তু আমরা বেকিং পাউডারটা সরি বেকিং সোডাটা ইউজ করি। তো এর কেমিক্যাল প্রথমে মনে রাখা কেমিক্যাল ফর্মুলা, তার নাম হচ্ছে এটাকে ফার্স্ট মনে রাখবো NaCO3। তো এর কেমিক্যাল নাম হচ্ছে NaCO3। এর মানে কি সোডিয়াম, এই মানে হাইড্রোজেন, সোডিয়াম মানে হচ্ছে কার্বন। তাহলে এই কেমিক্যাল নেমটা হয়ে যাবে এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা এটাকে আমরা কি বলতে পারি সোডিয়াম বাইকার্বনেট। কেন? কারণ এই যে হাইড্রোজেন আছে যদি NH2 শরীরে থাকতো তখন তার নাম হতো সোডিয়াম কার্বনেট, NH2 শরীরে থাকলে তার নাম হতো সোডিয়াম কার্বনেট। কিন্তু যেহেতু এখানে আমাদের কি আছে না হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তার নাম হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ওকে, তো এটা কি করে আমরা বানাতে পারি? তো এটা আমাকে বানাতে হলে NaCO3 বানাতে হবে। কি করে বানাবো? আমরা বলতে সোডিয়াম ক্লোরাইড আর তার সাথে জল দেবো, এই দুটোকে একসাথে আমরা মিশাবো, তখন আমরা কি বলা হয় এই ব্রাইন সলিউশন বলা হয়। যদি আমরা সোডিয়াম ক্লোরাইড আর জল, সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের লবণ বুঝবো সেটা, তার সাথে জল মিশালে তখন আমরা ব্রাইন সলিউশন বলতে পারি। তো এই ব্রাইন সলিউশনের উপর তুমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর অ্যামোনিয়া গ্যাস তুমি যদি দাও, তাহলে কিন্তু না এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পাবে, আর তার সাথে একটা সল্ট বলতে পারি যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি পাবে। তো আমরা বলতে পারি যে আমরা ব্রাইন সলিউশনের উপর আমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়া গ্যাস ওর মধ্যে যদি আমরা পাঠাই তাহলে আমাদের কি পাবো সোডিয়াম বাইকার্বনেট পেয়ে যাবে। তাহলে তিনটে পয়েন্ট পেলাম, একটা কেমিক্যাল নেম যেটা নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট আর এখানে একটা হাইড্রোজেন থাকছে। ফর্মুলা হচ্ছে NaCO3 ইকুয়েশন করতে পারছি, এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাইন সলিউশন ইউজ করা হচ্ছে। আর ব্রাইন সলিউশনের সাথে যদি আমরা CO2 আর অ্যামোনিয়া দিই তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু এই বেকিং সোডাটা পেয়ে যাবো। ওকে, তো বেকিং সোডার ইউজ প্রথম হচ্ছে ফর মেকিং বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার দুটো ডিফারেন্ট। বেকিং সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে হয় বেকিং সোডা। বেকিং পাউডার মানে হচ্ছে এটা বেকিং সোডা থাকবে, বেকিং সোডা প্লাস টার্টারিক অ্যাসিড, এই দুটো মিক্সারকে আমরা বলবো কি বেকিং পাউডার। তার মানে বেকিং পাউডার তৈরি করার জন্য কিন্তু অবশ্যই বেকিং সোডা লাগছে, আর এই টার্টারিক অ্যাসিড হচ্ছে টার্টারিক অ্যাসিড কিন্তু টার্টারি মানে দিয়ে দিলে লাগে। তাহলে যদি আমরা বেকিং সোডা টার্টারিক অ্যাসিডকে মিশাই তাহলে কিন্তু আমরা বেকিং পাউডারটা পাবো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে একটা ইলেকট্রনিক ল্যাব। আমাদের ল্যাবে যে কোনো কিছু জিনিস তৈরি করার জন্য সোডিয়াম বাইকার্বনেট NaCO3। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যদি আমরা এই NaCO3 কে যদি আমরা ল্যাবে হিট করি তাহলে এখান থেকে আমরা পাবো সোডিয়াম কার্বনেট প্লাস CO2 গ্যাস। ওকে, আমরা বলতে পারি যে ল্যাবে একটা রেজিস্ট্যান্স কিন্তু সোডিয়াম বাইকার্বনেট গায়ে লাগে। আমরা সোডিয়াম কার্বনেটকে হিট করে দিতে হবে, সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস আমরা ওয়াটারটা পাবো। তারপর আমরা যে ফায়ার এক্সটিংগুইশার, কোনো কিছু ফায়ার আগুন নেভানোর জন্য কিন্তু আমাদের বেকিং সোডা কাজে লাগে। আগুন নেভানোর জন্য আমরা একটা ধারণা আছে যে আগুন নেভানোর জন্য জল দিতে হবে, কিন্তু যখন জল কিন্তু আগুন নেভানোর জন্য ইউজ করা হয় না। আমাদের যখন কোনো দেখা যায় যে আগুন ঘুরে গেছে কোনো বড় একটা ইন্ডাস্ট্রিতে, তখন কি করা তখন হয় বালি করা হয় অথবা হচ্ছে সেটাতে তোমার বিভিন্ন রকমের সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা থেকে মিক্সার কিছু বানানো হয়, বেকিং সোডার সাথে কিছু মিক্সে বানানো হয়, সেটা ফায়ার এক্সটিংগুইশ কিন্তু করতে লাগে। তাহলে আগুন নেভানোর ক্ষেত্রে কিন্তু বেকিং সোডা ইউজ করা হয়। এই তিনটে প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফর মেকিং বেকিং পাউডার। বেকিং পাউডার বানানোর জন্য পরীক্ষাতে দিয়েছে সিবিএসই বলে বেকিং পাউডারটা কিসের মিক্সার, একটা হচ্ছে বেকিং সোডা আর একটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের মিক্সার। সেকেন্ড হচ্ছে অ্যাজ ল্যাবের রেজিস্ট্যান্স কাজে লাগে। থার্ড হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, আগুন নেভানোর ক্ষেত্রে কাজে লাগে। ওকে, তাহলে আমরা এখানে এই পয়েন্টটাকে আলোচনা করছি, ল্যাবের যে রেজিস্ট্যান্স সেটা
বাই অর্ডার থেকে